তো আমরা একটা ভ্যারিয়েবল টেমপ্লেট তৈরি করার চেষ্টা করব আমরা জাভাস্ক্রিপ্টে যা কিছু শিখেছি ওইগুলা দিয়ে। আসলে ভ্যারিয়েবল টেমপ্লেট তৈরি করা খুবই সহজ যদি আপনার বেসিক জাভাস্ক্রিপ্ট বা কোডিং নলেজ থাকে। তো এটার আগে আসলে জাভাস্ক্রিপ্টের আরেকটা বিষয় একটু জানা জরুরি, তো সেটাকে বলা হয় কন্ডিশন। তো আসুন আসলে কন্ডিশন জিনিসটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। তো আমি কোড লেখার জন্য এখানে ইন্সপেক্ট করছি, করার পরে এখানে কনসোলে যাচ্ছি। তো কন্ডিশন জিনিসটা আসলে নর্মাল লাইফে আমরা যদি এটা হলে এটা বা এইটা যদি এটা হয় তাহলে এটা, এরকম আর কি। আর যদি শুক্রবার তাহলে আজকে ছুটির দিন, শনিবার ওয়ার্ক ডে, এই যে একটা কন্ডিশন। তো এরকম জাভাস্ক্রিপ্টে ধরেন যে একটা কন্ডিশন রয়েছে। তো আসলে কন্ডিশন জিনিসটা কি, তো ধরেন যে আমরা এখানে একটা ভেরিয়েবল নিলাম যে আমার এখানে টোটাল অর্ডার। তো টোটাল অর্ডার ধরেন যে আমার এখানে 0 বা 1 বা ধরেন যে 10, এরকম কোনো কিছু হতে পারে। তো আমরা এখানে যদি এখানে এরকম নিলাম, তো আমাদের টার্গেট হচ্ছে ধরেন যে যখন অর্ডার নাম্বার 1 হবে তখন আমরা একটা ডাটা লেয়ার তৈরি করব যে ফার্স্ট পারচেস। তো সেটার জন্য আমরা কি করতে পারি, এখানে ধরেন যে অর্ডার সমান 1 দিলাম। তো কন্ডিশন যেভাবে লেখা হয়, কন্ডিশন ইফ দিয়ে শুরু করা হয়, ইফ মানে যদি। তো তারপরে এখানে ব্র্যাকেট দেওয়া হয় আর এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া হয়। তো এটা আসলে এন্টার দিয়ে আমরা একটা নিচের লাইনে নিয়ে আসলাম। তো এখন এখানে এই যে ইফের যে ফার্স্ট ব্র্যাকেট এর ভেতরে মূলত কন্ডিশন লেখা হয়। তো কন্ডিশনটা কি, তো আমরা এখানে টোটাল অর্ডার, তো আমরা এখানে যে কন্ডিশন লিখবো যদি টোটাল অর্ডার ইকুয়াল 1। তো এখানে আসলে কন্ডিশন কম্পেয়ার করার জন্য দুইটা ইকুয়াল সাইন বা তিনটা ইকুয়াল সাইন ব্যবহার করা হয়। তো দুইটা এবং তিনটা ইকুয়াল সাইনের ভিতরে কিছুটা পার্থক্য রয়েছে, তো আমরা সাধারণত তিনটা ইকুয়াল সাইনই ব্যবহার করব। তো এখানে আমরা যে জিনিসটা করলাম, টোটাল ইফ টোটাল অর্ডার তিনটা ইকুয়াল সাইন মানে যদি, বা আমরা এখানে এই বোথ সাইডটা আসলে কম্পেয়ার করছি। যদি আমার টোটাল অর্ডার 1 হয় তাহলে আমরা এর ভেতরে কিছু একটা কোড লিখব। তো আমরা ধরেন যে এখানে এখন ব্যাপার হচ্ছে যখন আমার এই কন্ডিশনটা ম্যাচ করবে, অর্থাৎ এখানে যদি টোটাল অর্ডার যদি আমি 10 দিই তাহলে কিন্তু আমার এই কন্ডিশনটা ম্যাচ করলো না, কারণ আমরা এখানে টোটাল অর্ডার ভ্যারিয়েবলি 1 নিয়েছি। আর এখানে আমরা চেক করছি টোটাল অর্ডার যদি 10 হয় তাহলে পরে আমরা যদি এর ভিতরে কোনো কোড লিখি তাহলে কিন্তু সেই কোডটা রান হবে না। তো আমরা এখানে 1 দিলাম। তো আমরা এখানে ধরেন যে কনসোল ডট লগ লিখলাম। তো এখানে লিখলাম যে ফার্স্ট পারচেস। তো আমরা এখন যদি এন্টার দিই, দেখেন এখানে আমরা আউটপুট হিসেবে ফার্স্ট পারচেস এটা দেখতে পাচ্ছি। বা আমরা যদি এরকম একটা ভেরিয়েবল ডেটা লেয়ার তৈরি করতে চাই, তো আমরা জানি ডেটা লেয়ার একটা ডাটা লেয়ার একটা আমাদের অ্যারে। তো অ্যারেতে নতুন আইটেম অ্যাড করার জন্য আমরা দেখেছি যে পুশ মেথড ইউজ করতে হয়। আর আসলে এখানে ডাটা লেয়ারের ভ্যালুগুলো দেওয়ার জন্য কিছু ফরম্যাট আছে, অর্থাৎ নতুন একটা অবজেক্ট পুশ করতে হয় ডাটা লেয়ারের ভিতরে। তো অবজেক্টের চিহ্নটা আসলে আমরা জানি এরকম। তো আমি একটু এখানে মাঝখানে এন্টার দিয়ে নিলাম যেন কোডটা দেখতে একটু সুন্দর লাগে। আমরা সিঙ্গেল লাইনেও লিখতে পারি এই কোডটা। তো এখন এর ভিতর লেখার পরে আমরা এখানে ইভেন্ট নামে একটা প্রপার্টি রাখতে হয়। তো আমরা এখানে দিলাম যে ফার্স্ট পারচেস। তো এখন এই কন্ডিশন যখন আমার টোটাল অর্ডার 1, তখন আমি যদি একটা এন্টার দিই তাহলে কিন্তু আমাদের একটা ডাটা লেয়ার পুশ করা হয়ে গেল। তো আমাদের দেখেন এখানে দেখাচ্ছে ফার্স্ট পারচেস। তো এখন ধরেন যে আমার এই অর্ডারটা যদি 1 না হয়ে মনে করেন যে 10 হয় এবং সেম কোডটাই যদি আমি এখানে এন্টার দিই, এখন কিন্তু এই ভেতরের কোডটা এইটুকু রান হবে না, কারণ এই কন্ডিশনটা ম্যাচ হয়নি। অর্থাৎ এখানে আমাদের টোটাল অর্ডার 10, কিন্তু আমরা দেখছি যে আমার টোটাল অর্ডারটা 1 কিনা। তো এটার ক্ষেত্রে দেখেন এখানে আমাদের কিছুই আসেনি, আগের যে 18 ছিল সেটাই আছে। তো ধরেন যে আমার টোটাল অর্ডার যখন 10 হবে, এই ক্ষেত্রে আমরা যদি ধরেন যে চাই যে টোটাল অর্ডার 10 হলে স্টার কাস্টমার হয়ে যাবে সে। তো আমরা এখানে টেস্টিংটা এইভাবে করতে পারি, স্টার কাস্টমার। তো আমরা এখন এন্টার দিলে আমার যখন টোটাল অর্ডার 10 হবে তখন আমাদের এখানে স্টার কাস্টমার আসবে।
আর নর্মালি হচ্ছে যখন 1 হবে সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট পারচেজ নামে একটা ডাটা লেয়ার ক্রিয়েট করেছি। তো এখন এই যে জিনিসটা, তো এই দুইটা কন্ডিশন আর ইফ আর একটা কন্ডিশন আছে এলস, অর্থাৎ যদি এটা হয় তাহলে এটা, না হলে অন্যটা। তো সেটা কিভাবে করা যায়, এই যে ইফ যদি আমাদের টোটাল 1, তো এখানে আমরা আরেকটা জিনিস লিখতে পারি এলস। তো এলসের ভিতরে আসলে কি, এলস জিনিসটা এই কন্ডিশনের, যদি আমার এই কন্ডিশন ম্যাচ না করে তাহলে এখানে, তো আমরা এখানে এটা একটু কনসোল লিখি। লেখার পরে ধরেন যে আমরা এখানে দিলাম সামথিং বা টেস্ট। তো এখন দেখেন যেহেতু আমার টোটাল অর্ডারটা আমরা এখানে চেঞ্জ করেছি 10, তখন কিন্তু আমাদের এইটুকু তো রান হবে না, অর্থাৎ এইটুকু, কারণ এই কন্ডিশনটা আমাদের ম্যাচ করছে না। তাহলে এলস ব্লকে চলে আসবে। তাহলে পরে আমার console.log টেস্ট, তো আমার এখানে দেখেন টেস্ট দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু আমাদের এখানে আসলে স্টার কাস্টমার আগেরটা ছিল ওইটাই আছে। তো এখন আসলে এই কন্ডিশন আর একটা জিনিস আছে, সেটাকে বলা হয় এলস অ্যাপ। অর্থাৎ আমাদের যদি অনেকগুলো কন্ডিশন একবারে চেক করার দরকার হয়, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ইফ আমার টোটাল অর্ডার 1, তো আমরা এখানে এলস ইফ, তো আমরা এখানে এইভাবেও লিখতে পারি জিনিসটা। তো এখন এখানেও আগের মতো কন্ডিশন, যদি এইটা ম্যাচ করে তাহলে এই কোডটা রান হবে, না হলে আর একটা কন্ডিশন আমরা এখানে দিচ্ছি, সেটা কি, এখানে এলস ইফ, এটা যদি আমাদের এখানে স্পেস হবে আর কি, এলস এর পরে এফ। তো এখানে আমরা এই ডাটা লেয়ারটা কপি করলাম, করার পরে আমরা এখানে দিয়ে দিলাম। তারপর আমার যদি এখানে 10 হয় তাহলে পরে ধরেন যে এখান থেকে আমরা যেটা লিখব সেটা হচ্ছে আমাদের যেটা লিখছিলাম আগে, স্টার কাস্টমার। তো এরকম একটা জিনিস আমরা রেখে ফেললাম। তো ফাইনালি এরপরে আমরা এখানে একটা এলস লিখতে পারি, তো এটা আপাতত দরকার হচ্ছে না। তো এখন আমরা যেটা তৈরি করলাম দেখেন, এখন যদি এন্টার দিই এখন স্টার কাস্টমার। তো আমরা এখানে একটু ক্লিয়ার করি, করার পরে আমরা এখানে একটা ভেরিয়েবল, আগের ভেরিয়েবলটাতেই যাই। তো আমার টোটাল অর্ডার 1। তো আমরা যদি এখন এই পুরা কোডটা রান করি, এখন দেখেন আমাদের ফার্স্ট পারচেস পাচ্ছি। তো আমরা এখান থেকে টোটাল অর্ডারটা একটু চেঞ্জ করে নিই বা এখান থেকে আপডেট করে ফেলি টোটাল অর্ডার। তো আমার ধরেন যে এখানে 10। তো এখানে আসলে এই ক্ষেত্রে আমাদের এই কোডটা যদি আমরা রান করি, তো তাহলে এখানে দেখেন স্টার কাস্টমার আসলো। তো এখন ব্যাপার হচ্ছে ধরেন যে আমরা এখান থেকে টোটাল অর্ডারটা আমরা 11 করলাম, তো তাহলে কি হবে, তাহলে কিন্তু আমাদের এখানে এইটা রান করলে কিছুই আসবে না, কারণ এখানে, তো আমরা এখানে আরেকটা কন্ডিশনের ভিতরে আমরা এখানে ইকুয়াল কম্পারিজন অপারেটর বলে এটাকে। তো আমরা এখানে ইকুয়াল সাইন দেয় বোথ সাইড ইকুয়ালি কম্পারিজন। তো এখানে আসলে লেস দেন গ্রেটার দেন ওইগুলোই ব্যবহার করতে পারি। তো আমরা যদি চাইছে মনে করেন যে 10 9-এর উপরে গেলেই তো সেটা সবসময় আমার স্টার কাস্টমার, এরকম একটা ইস্যু। অর্থাৎ আমার এই টোটাল অর্ডার যদি গ্রেটার দেন 9 হয়, তো এই সাইনটা আমরা অনেকেই জানি ম্যাথ থেকে, এটা গ্রেটার দেন, অর্থাৎ আমাদের এখানে টেস্ট করছি আমার এই কন্ডিশনটা যদি 9-এর থেকে বড় হয়, তো সেই ক্ষেত্রে আমাদের সবসময় স্টার কাস্টমার। তো এখন যদি আমি এন্টার দিই, তো দেখেন আমাদের এখানে স্টার কাস্টমার হয়েছে। তো আমাদের এখানে টোটাল অর্ডার ছিল 11। তো আমরা যদি এখানে টোটাল অর্ডার ধরেন যে 100 করি, আর এখান থেকে আগের কোডটা আবার রান করি, তারপরেও কিন্তু আমাদের এখানে স্টার কাস্টমার আসবে। কারণ হচ্ছে আমার এখানে কন্ডিশন, যদি আমার টোটাল অর্ডার এক্স্যাক্টলি 1 হয় তাহলে ফার্স্ট পারচেস, আর টোটাল অর্ডার আমার 9-এর বেশি হলে সে 10 হোক 100 হোক, এই ক্ষেত্রে তো এইভাবে আসলে আপনারা চেক করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। তো আপনারা এখান থেকে W3 স্কুলস লেখার পরে জেএস লিখে যদি জেএস লিখে সার্চ দেন, তো এখানে নিচের দিকে আসলে কন্ডিশন বা ইফ এলস
এই যে এফ এলস। তো এখানে আসলে এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবেন এবং বিভিন্ন ধরনের অপারেটর বা এইগুলা, এই যে লেস দেন, গ্রেটার দেন বা বিভিন্ন জিনিসগুলা এখান থেকে এফএলস বা সুইচ এগুলা জানতে পারবেন। আর এখানে হচ্ছে আমাদের কম্পারিজন অপারেটর। এই যে এখানে যদি আমরা কম্পারিজনে আসি তাহলে পরে এই যে বিভিন্ন ধরনের ইকুয়াল চেক করার জন্য ডাবল ইকুয়াল, নট ইকুয়াল, লেস দেন, গ্রেটার দেন, এগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। ওয়েবসাইটটার নাম হচ্ছে w3schools.com। তো এই হচ্ছে w3schools। এখান থেকে আসার পরে আপনারা এখানে জাভা স্ক্রিপ্টে যেয়ে এখান থেকে ছোট ছোট বিভিন্ন ইসের মাধ্যমে জাভা স্ক্রিপ্টগুলো প্র্যাকটিস করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আগামী দিন আমরা একটা ভ্যারিয়েবল টেমপ্লেট তৈরি করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।